আজ এসএসসি নবম দশম পরীক্ষা এবং সেই পরীক্ষা নির্বিঘ্নেই মিটল। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। কলকাতা ৪১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা। নবম দশমে শূন্যপদ ২৩,২১২। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা। কলকাতা ৪১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা হয়। নবম দশমে শূন্যপদ ২৩,২১২। নির্বিঘ্নে এসএসসির পরীক্ষা মিটতেই পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সফল বলে বার্তা। পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসিকে অভিনন্দন ব্রাত্য বসুর। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের অভিনন্দন। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশেও স্বচ্ছ পরীক্ষার টার্গেট। সুষ্ঠু পরীক্ষা এসএসসিকে সব রকম সাহায্যের আশ্বাস। পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে। পরীক্ষা নিয়ে কোথাও থেকে কোনো অভিযোগ আপনি তো সকাল থেকে তেমন কিছু নেই, সেই জন্য বললাম নির্বিঘ্নে শেষ হয়েছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা মিটতেই উপস্থিতির হার নিয়ে রিপোর্ট। কলকাতায় মোট পরীক্ষার্থীদের মধ্যে ৭২% উপস্থিত। ২১ জেলা থেকে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭৬.৫%। পরীক্ষায় বসার আবেদন জানিয়েও অনুপস্থিত। কলকাতায় পরীক্ষায় বসলেন না ২৮% আবেদনকারী। জেলায় গড়ে পরীক্ষায় বসলেন না ২৩.৫% আবেদনকারী। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে। প্রশ্নপত্র ব্যবস্থাপনায় খুশি পরীক্ষার্থীরাও। ২০০৭-এ আমি ৭ র্যাঙ্ক করেছিলাম, ২০১৬-এ ৪১ র্যাঙ্ক করেছিলাম, এবারেও এরকম করবো। আর কতবার যোগ্যতা পরীক্ষা দেবো নিজে জানি না। মধ্যে থেকে নিজের সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। ওই বলছে চাকরি নেই তোমার সঙ্গে আর কি জন্য থাকবো। দিদি পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র ভালো হয়েছে। কোনো অভিযোগ? কোনো অভিযোগ নেই, সব ব্যবস্থা খুব ভালো। পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? না, কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। ভালো হয়েছে। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ? না, অভিযোগ নেই, কোশ্চেন ভালো এসেছে, ঠিকঠাক। কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। প্রশ্নপত্র ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ছিল, ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? ইজি ছিল। প্রশ্ন খুব ইজি। কোনো অভিযোগ? না। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না, প্রশ্ন নরমাল। ওএমআরএ কার্বন? হ্যাঁ, দিয়েছে। ওএমআরএ কার্বন কপি পেয়েছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি কোশ্চেন মোটামুটি ঠিকই আছে। স্কুল সার্ভিস কমিশনের এতদিন বাদে একটা পরীক্ষা হচ্ছে, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। কোশ্চেন মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা কঠিন হয়নি, মোটামুটি পড়াশোনার মধ্যেই এসেছিল। পরীক্ষা সেন্টারে এমনি ব্যবস্থাপনা খুবই ভালো, মনে তো হচ্ছে এবারে স্বচ্ছ হবে, দেখা যাক তারপরে। কোশ্চেন কেমন আসছে? কোশ্চেন মোটামুটি হয়েছে, ভালোই। ভরসা করতে পারছেন কমিশনকে? ভরসা করতে পারছেন? আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট? পরীক্ষা কোনো অসুবিধা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন? কমিশনের উপরে ভরসা রয়েছে? কি নাম? হ্যাঁ, ভরসা তো অবশ্যই রয়েছে, যার জন্য পরীক্ষা দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের পরীক্ষা চিন্ময় মণ্ডলের। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দিলেন চিন্ময় মণ্ডল। যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্টে, আমি বলতে পারি। অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম, তারাও বললো যে কোশ্চেন সহজ এসছে, অতএব কাট অফ হাই নামবে। নিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষায় সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা যোগ্য চাকরিহারা মেহবুব মণ্ডলের। যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি যে এই স্কুলটাতে আমি এবারেও মাধ্যমিকের খাতা নিতে এসেছি। মানে প্রথমে ঢুকেই আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। নিয়ম মেনে পরীক্ষা হয়েছে, আমরা আনটেন্টেড টিচার, স্বচ্ছ নিষ্কলঙ্ক, তারপরে আমাদেরকে দাহ করানো হয়েছে। আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত। এসএসসির পরীক্ষা সুমন বিশ্বাসে। চুচুড়া বিনোদনী গার্লস হাই স্কুলে পরীক্ষা দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র
অপেক্ষাকৃত সহজ। আমরা যোগ্য শিক্ষকরা এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, 2 বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। বাংলার নিয়োগ পরীক্ষায় ভরসা, ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে বাংলায় চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে রাজ্যে পরীক্ষার্থীরা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নিয়োগ বন্ধ বলে দাবি চাকরি প্রার্থীদের। ভিন রাজ্যে 31,000-এর বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছে, এমনটাই দাবি এসএসসি। जो यूपी गवर्नमेंट हमारी है तो उन्होंने अभी तक कोई वैकेंसी दिया नहीं। 2021 के बाद से उन्होंने कोई वैकेंसी नहीं दिया, इसलिए बेरोजगारी बढ़ती जा रही है और हम लोग अदर स्टेट में भी अप्लाई कर रहे हैं ताकि कहीं भी हमें जो है रोजगार मिल सके। एग्जाम का डेट आता रहता है, फिर आगे टलता रहता है, उसका कोई मतलब है नहीं, मतलब क्लियर नहीं रहता है कि अभी डेट आ गया तो चलो हो जाएगा, होता नहीं है, डेट आगे चली जाती है। कभी लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। पेपर तो बढ़िया आया था और जनरल पेपर ही था, बहुत कठिन नहीं था। और पेपर डायरेक्ट, चूंकि इसमें सिलेक्शन होना है, डायरेक्ट जॉब मिलेगी, कोई यह स्टेट जैसा तो ये है नहीं, तो पेपर का लेवल बहुत अच्छा था। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলার নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীরা। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে তো কুণাল ঘোষের, পাল্টা আক্রমণ দেবজিৎ সরকারের। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চ শিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। বাংলা এখন অন্যান্য রাজ্যের দিকে এগোচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। নবম দশম নিয়োগ পরীক্ষা 91% উপস্থিতি, বিবৃতি জারি এসএসসির। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সার্ভিস কমিশনের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে 91% উপস্থিতি হয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায়। রাজ্যের 24টি জেলা মিলিয়ে উপস্থিতির হার 91%। যদিও প্রাথমিকভাবে এই পরিসংখ্যানই এসএসসির তরফে জানানো হয়েছে। এসএসসি এটাও জানাচ্ছে আরো ডিটেলস, আরো বিস্তারিত ভাবে তাদের কাছে আসবে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছেছে তাতে 91% উপস্থিতির হার রয়েছে। পাশাপাশি এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে বাইরের রাজ্যগুলি থেকে 31,000 পরীক্ষার্থী আবেদন করেছেন পরীক্ষার জন্য। এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। তুমি জানো, কিছুক্ষণ আগে এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন যে পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে, পরীক্ষা নিয়ে কোনো রকম অভিযোগ নেই। তবে কলকাতাতে কিন্তু পরীক্ষার্থীদের উপস্থিতির হার খুব একটা সন্তোষজনক নয় বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন। তারা জানাচ্ছেন যে কলকাতার যে 41টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেখানে উপস্থিতির হার 72% থেকে সামান্য বেশি। যে পুরো রিপোর্ট এসছে কলকাতার 41টি পরীক্ষা কেন্দ্র থেকে, তাতে মিলিয়ে দেখা যাচ্ছে কিন্তু সার্বিকভাবে জেলায়, অর্থাৎ রাজ্যে 24টি জেলা মিলিয়ে এই উপস্থিতির হার বেড়ে দাঁড়ালো 91%। তেমনটাই এসএসসির তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হলো। বেশ।